নমস্কার বন্ধুরা, আমি আবিরা। আপনারা দেখছেন মেনু কার্ড কুকিং হাউস। আজকে চলুন বানাই একটা সুজির সুস্বাদু টিফিন। প্রথমে এখানে আমি 200 গ্রাম সুজি দিয়ে দিলাম, আর দিলাম 2 চামচ চালের গুঁড়ো। এই জায়গায় আপনারা ময়দা আটাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর দিলাম সমপরিমাণ টক দই, মানে 200 গ্রাম সুজি নিয়েছিলাম, 200 গ্রাম টক দই দিলাম। এরপর দিয়ে দিলাম অল্প একটু নুন, দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। এই সময়তে এতে জল দিতে লাগবে, কারণ ওইটুকু দইয়ে তো আর মাখা হবে না, তাই এটা জল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এটা একটা মিক্সির জারে নিয়ে নেব। মিক্সির এই যে বড় জারটা নিয়েছি, এর মধ্যে এটা সম্পূর্ণ ঢেলে দেব, দিয়ে এটা একবার পিষে নিতে হবে। আর এই সময়তে এর মধ্যে দিয়ে দেব যে যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা, আর দেব 4-5 কোয়া রসুন। আপনারা যতটা পরিমাণ নেবেন সেই হিসাবে অ্যাডজাস্ট করে নেবেন। এবার এটা সুন্দর করে বেটে নিয়ে আসবো। এই দেখুন কত সুন্দর বাটা হয়ে গেছে। এবার একটা বাটি নেব, আর এটা এই বাটির মধ্যে ঢেলে দেবো, দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। এই সময় আমি আরেকটা কাজ করে নেব, চলুন দেখি। এবার এটা এক সাইডে সরিয়ে রাখলাম, আর দুটো থালা নিয়ে এবার এর উপরে সরষের তেল মাখিয়ে নিলাম। ঠিক আমি যেমনভাবে করছি এরকমভাবে করবেন। এটা খেতে যা সুস্বাদু হয় না, দারুণ। এটা সরিয়ে রাখলাম, আর এটাতেও ভালোভাবে সরষের তেল মাখিয়ে নিলাম। তারপর আবার এই পাত্রটা নিয়ে এলাম। এটা 10 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। আপনাদের কাছে ফ্রেশ ধনেপাতা থাকলে এটাও দিতে পারেন, আর আমার কাছে ফ্রেশ ধনেপাতা নেই, তাই আমি অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়েই এটা করছি। ফ্রেশ ধনেপাতা দিলেও কিন্তু এটা বেশ ভালো লাগে। এবার এগুলো থালায় ঢেলে নেব। আমি যে থালাগুলোয় তেল মাখিয়ে রেখেছিলাম সেই থালাগুলো দুটোতেই সমপরিমাণ ঢেলে নেব। চলুন এবার কি করি দেখবেন। এবার গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম 1 গ্লাস জল। এরপর এর মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। এরপর যে থালাগুলো ঢেলেছিলাম না, সেই থালাগুলো এর উপরে একটা একটা করে বসাবো। একটা বসালাম, আর 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিলাম। ঠিক 5 মিনিট পরে আপনাদের খুলে দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এবার এটা তুলে নেব। তুলে নিয়ে ভালোভাবে ঠান্ডা করতে হবে, তারপর পরের প্রসেসে যাব। এই থালাগুলো তুলে নিয়েছি, দুটোই একইভাবে করে নিয়ে তুলে নিয়েছি। এরপর এটা ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, একদম ঠান্ডা, না হলে কিন্তু যে প্রসেসটা করছি আমি এটা করতে পারবেন না। এরপর এটাকে এরকম ভাবে কেটে নেব, সুন্দর করে এরকম ভাবে কেটে নিয়ে এবার রোল করে নেব। খুবই সহজ। এই দেখুন আমি যেমন করে করছি, খুবই সহজ, অনায়াসে উঠে যাবে। কিন্তু যদি গরম অবস্থায় তুলতে যান তাহলে কিন্তু হবে না। এই হয়ে গেল। এইভাবে একটা একটা গোল করব, আর একটা একটা করে সুন্দর করে তুলে নেব। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো তেল। এটা কিন্তু সরষের তেলে দিলাম। এরপর ওতে দিলাম সামান্য একটু হিং, দিলাম অল্প কালো সরষে, যেটা রাই বলে। এরপর এর মধ্যে দিয়ে দেবো কিছু ক্যারি পাতা। ক্যারি পাতাগুলো আমি ধুয়ে কুচিয়ে নিয়েছি। এরপর এটা একটু ভেজে নেব। তরকারিটা ভাজা হয়ে গেছে। এবার এর উপরে একটু একটু করে দিয়ে দেবো। এটা আপনারা এইভাবেও খেতে পারেন, আবার চাটনির সঙ্গেও খেতে পারেন, বা কোনো সস দিয়ে। যা সুন্দর খেতে হয় না, দারুণ। তৈরি হয়ে গেল সুজি কা খান্তি। এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান। থ্যাংক ইউ।